আশির দশকের বিশ্ববিখ্যাত পাড় সিনেমার স্মৃতি উস্কে দিচ্ছে জলপাইগুড়ি জেলার তিস্তা পাড়। গৌতম ঘোষের বিখ্যাত এই ছবিতে এক বিশেষ জীবিকার মানুষের কথা বলা হয়েছিল, যারা শুয়োর পালন করে জীবিকা অর্জন করত। চার দশক পর সেই ছবি দেখা গেল জলপাইগুড়ির তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে। এখানে অনেক মানুষ ভ্রাম্যমাণ শুয়োর পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। জলপাইগুড়ির বিভিন্ন নদীর তীরে গেলে দেখা যাবে সেখানে শত শত শুয়োর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিছু মানুষ। যেখানে নরম জমি রয়েছে সেখানে শুয়োরগুলি খাবার সংগ্রহ করছে। এর ফলে শূকরের খাবার পয়সা দিয়ে কিনতে হচ্ছে না। এইভাবে পালন করার জন্য কয়েকটি শূকর কিনে কয়েকজনের হাতে তুলে দেন মালিকরা। তারপর শূকরগুলির খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন ওই কর্মচারীরা। এইভাবেই এক বছরের মধ্যে শূকরগুলি বড় হয়ে যায়, আবার শত শত নতুন শূকরের জন্ম হয়। এভাবেই বছরে 10 থেকে 15 লাখ টাকা আয় করেন মালিকরা। দাম আছে 150 টাকা করে দেই এক বছর পরে। এক বছর কেমন লাভ হয়? লাভ হয় 10 লাখ না। এলে করে দিবেন না, মাইনে দিবেন না কেন? এলে একজনে আছে 12,000 13,000 করে মাসে। কতজনকে রেখেছেন আপনি? এমন মানে 25 বছর হল। 25 বছর ধরে চাষ করতে। কতটা একটা শুয়োরের দাম কেমন? একটা শুয়োরে 30,000 টাকা বেচে, 20,000 টাকা মাংস হিসেবে দাম। মাংস হিসেবে দাম। এই যায় কোথায় এই শুয়োর? এই শুয়োর যায় আসাম যায়। আসাম, ত্রিপুরা, মেঘালয়। এই পালন পদ্ধতিতে লাভবান হন কৃষকরাও। শূকরগুলি খাবার সংগ্রহের জন্য জমি এমন ভাবে খুঁড়ে ফেলে যে নতুন করে জমিতে হাল দিতে হয় না। তাই এই ব্যবস্থায় শূকর পালক ও জমির মালিক উপকৃত হয় দুপক্ষই। কিভাবে হাল দিলেন আপনি? শুয়োর দিয়ে। কিভাবে? শুয়োরে ওই যে শাপলার মোথাগুলো উঠাই খাইলো, আর এদিকে আমার জমিটা পরিষ্কার হলো। এইটাতে চাষাবাদ করতে পারবেন? হ্যাঁ। আর কি খরচ হবে চাষে? চাষের পরে লাগবে অল্প কিছু, মানে একটু নাড়া নিয়ে দিতে লাগবে। হ্যাঁ হ্যাঁ। কিভাবে হলো? এরা আসছে কোথা থেকে, কি জানতে পারলেন? এরা ময়নাগুড়ি থেকে আসছে। ময়নাগুড়ি থেকে? হ্যাঁ। কত শুয়োর আসছে তাও বোধহয় 1000 খানিক প্রায় হয়ে যাবে। 1000 শুয়োর নিয়ে আসছে? হ্যাঁ। কয় বিঘা জমিতে আপনি হাল দিলেন? এই 3 বিঘা 6 বিঘা হাল দিল। 6 বিঘা? হ্যাঁ। কেমন হাল দিল? এটা কি ওই ট্রাক্টরের মতো হাল হয়? হ্যাঁ, ট্রাক্টর চেয়ে ভালো হয়েছে বরং। চলো। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।